الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آل سيدنا আর একটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা بكماله كشف الدجى حسنة جميع صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا رسول الله صلى الله عليه وسلم حضرات علماء کرام মুসল্লিয়ান ইজাম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যিনি 2021 সালের
পহেলা জানুয়ারি পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসার ও বসার তৌফিক আতা করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহেব কাবা কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা आफताब नबुवा शहनशाह रसाला नूरे मुजस्सम हुजूर अकरम नूरन अला नूर हबीबना शफीना इमामना कुदवतिना मुर्शिदिना मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पर बिना दरखास्ती যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, গত জুমায় গত বছর আমরা আলোচনা করেছিলাম 2020 সালের শেষ জুমা আমরা আলোচনা করেছিলাম সূরাতুল আসর। সামান্য কিছু আলোচনা করেছিলাম টাইমিং পদ্ধতি, সময়ের মূল্য নিয়ে কথা বলেছিলাম আমরা। ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 40 জন আশা নারী তাদের প্রশ্নের উত্তরও আমরা শুনেছিলাম। সাথে আরেকটি বিষয় আমরা কথা বলেছিলাম, আল্লামা সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল বারি তিনি কেন তাকে কাকি বলা হতো এই আলোচনা আমরা শুনেছি। লক্ষ লক্ষ জানাজার নামাজের ইমামতির জন্য যিনি দাঁড়িয়ে গেলেন আর তার ছেলে ঠিক ওই মুহূর্তে 4টি ওসিয়ত নিয়ে হাজির হয়ে গেলেন। সে ওসিয়তগুলোর এক এক করে আমরা পড়েছিলাম, শুনেছিলাম। আজ ইনশাআল্লাহ কে তার জানাজার নামাজের ইমামতি করবে আজকে ইমাম সাহেবকে আমরা ফাইন্ড আউট করব, আল্লাহ যদি সুযোগ করে দেন। আসুন আমরা 2021 আমরা এখন 2021-এ আছি। 2020-কে আমরা বিদায় দিয়েছি, কিন্তু বিদায় দিলেও ফেলে আসা বছরের ক্যালেন্ডার আমরা একটু উল্টিয়ে দেখি 2020-কে কিভাবে বিদায় দিলাম। 2020 এ বছরটি ছিল প্যান্ডামিক সিচুয়েশনের বছর, করোনার বছর, মহামারীর বছর, দুর্ভিক্ষের বছর। কথা বলুন ঠিক কিনা? 2020 সালে বহু জ্ঞানী গুণী আলেম ওলামা, বহু চিকিৎসক, বহু বিজ্ঞানীকে আমরা হারিয়ে ফেলেছি। 2021 অত্যন্ত বরকতময়। 2021-এর প্রথম দিনটি পবিত্র জুমার দিন, 2021-এর সর্বশেষ দিনটিও জুমার দিন। 2021-এর পহেলা জানুয়ারি জুমার দিন, 2021-এর 31শে ডিসেম্বর জুমার দিন। জুমা দিয়ে শুরু, জুমা দিয়ে শেষ। আল্লাহু আকবার বলে। যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ আসে। 2020 সাল যা গেছে তো ভালোই, 2021 সাল এটা যে খুব বেশি ভালো যাবে তা বলা কিন্তু বড় কঠিন। যায় দিন ভালো যায়, আসে দিন বড় খারাপ। এমনও হতে পারে যে 2021 20 সালের চেয়ে আরো বেশি খারাপ হতে পারে। তবে আমরা মহান রব্বে কারিমের দরবারে ফরিয়াদ জানাবো,
তিনি যেন আমাদের 2021 সালকে রহমত, বারাকাত, প্রাচুর্যতা দিয়ে আমাদের জীবনটিকে যেন ভরপুর করে দেন বলি আমিন। 2020 সাল গতকালকে গেছে 31শে ডিসেম্বর। এটাকে বলে 31st নাইট। আসলে 30 না, 31। কেন যে নামটা এমন হলো বুঝলাম না কিছু। বাংলাদেশে 31, অন্যান্য দেশে কি 30? এমন তো না, 31st নাইট বলে। মানে যে কোনো একটা বছরের, বিশেষ করে ঈসাই সালের শেষ দিনটাকে ওরা 31st নাইট বলে। এগুলো মুসলিমদের কোনো কালচার নয়, এগুলো ইরানি কালচার। কাদের? শিয়া ইরানি কালচার। ইরানের পরেই ইহুদি খ্রিস্টানরা এগুলোকে পালন করছে। মূলত ইরানিরা বছরের প্রথম দিনকে তারা বলতো নওরোজ, নবদিন, নতুন দিন। পহেলা দিনটাকে তারা নওরোজ উৎসব পালন করত। ইসলাম আসার পরে ইসলাম বলে নওরোজ বলতে কিছুই নেই। এ ধরনের কৃষ্টি কালচার ইসলাম কখনো সাপোর্ট করে না। ইসলাম কখনো সাপোর্ট করে না। 2020 সাল আমাদের থেকে বিদায় নিল। তার মানে একটি বছর অতিবাহিত হয়ে গেল। আমার মহামূল্যবান জীবন থেকে একটি অংশ খসে পড়ে গেল। আমি যদি 60 বছর বাঁচতাম, 60 বছরের প্রোফাইল থেকে আমার একটি বছর চলে গেল, বিদায় হলো 2020। এভাবে করে করেই আমাদের জীবনগুলো ফুরিয়ে যাবে, একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ব। 2020 সাল যত অন্যায় করেছি, যত পাপের কাজ করেছি, ওজনে কম দিয়েছি, মানুষকে ঠকিয়েছি, মানুষের গীবত শিকায়েত করেছি, সবগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। শুধু হাল খাতা মানে কাগজের পৃষ্ঠা উল্টালে হবে না, আপনার জীবনের হাল খাতা করতে হবে। 2021 সাল এটা হবে হিংসা মুক্ত সাল। 2021 সাল হবে বিজয়ের সাল। 2021 সাল হবে ঐক্যবদ্ধের সাল। 2021 সালে আমাকে টার্গেট নিতে হবে, 2021-এ আমার এক ওয়াক্ত নামাজ কাজা হবে না। 2021 সালে আমি একটি দিনের জন্য জুমার নামাজ আমার জীবন থেকে একবারের জন্য যেন জুমার নামাজ জন্য ছুটি না যায়। 2021 সাল হবে আমি কারোর সাথে কোনো অন্যায় করব না, পাপের কাজে আমি লিপ্ত হব না, আমি দুর্নীতি করব না, আমি আরেকজনকে ঠকাবো না। এই কমিটমেন্ট যদি আল্লাহর কাছে দিতে পারি, আমার আল্লাহ আমাদের এই নেক নিয়তকে কবুল করে নিতে পারেন কি পারেন না? 2021 সাল হতে পারে আমার জীবনের সমাপ্তির সাল। 2021 সাল হতে পারে আমার জীবনের শেষ সাল। এই মনে করে আমাকে 2021 সালের পথগুলো পাড়ি দিতে হবে। মনে রাখবেন, কবরমুখী যাত্রার এই টার্নিং পয়েন্টে সে ফুর্তি করা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। যে মানুষটি কবরের যাত্রী, এ মানুষ কখনো ফুর্তি করে না। জেলখানায় যারা কয়েদি, তাদের কাছে প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত বড় দামি। তার কাছে পহেলা বৈশাখ বলেন আর জানুয়ারির 1 তারিখ বলেন, এগুলো তাদের কাছে তেমন কোনো মূল্য নেই। তাদের কাছে মূল্য সবগুলোই হচ্ছে তাদের কাছে সমান। জীবনের প্রতিটি স্টপেজে দাঁড়িয়ে একজন বুদ্ধিমান লোক নিজের আয় ব্যয়ের হিসাব মিলায়। এজন্য আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিখ্যাত সাহাবী হযরত ওমর, যিনি জলিলুল কদর একজন সাহাবী, তিনি বলে দিয়েছেন মুসনাদে আহমদের হাদিস, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নিজের আত্মসমালোচনা করো,
নিজের হিসাব নিজেই মেলাও, খাতা খুলে দেখো 2020 সালে কি করেছ, 2021 সালে তুমি কি করবে। আত্মসমালোচনা করো, নিজের আত্মাকে জিজ্ঞেস করো তুমি কি করেছ আর সামনে তুমি কি করবে। আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই পৃথিবীর মধ্যে তোমরা অনেককেই বুদ্ধিমান মনে করো, কিন্তু যদিও তোমরা এদেরকে বলো বুদ্ধিজীবী বুদ্ধিমান, কিন্তু অনেকেই বুদ্ধিজীবী নয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক কিনা বলেন? রাসূল বলেন বুদ্ধিমান হচ্ছে তিনি। আল কাইয়িসু মান দানা নাফসাহু। কাইয়িস মানে চালাক সুচতুর বুদ্ধিমান তিনি। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওরে বাবা, বুদ্ধিমান হলেন তিনি যে নিজের আত্মাটাকে কন্ট্রোল করতে পেরেছে, নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, আর সামনে কিয়ামতের জন্য পরকালের জন্য নিজের আমলকে তৈরি করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনাকে মনে রাখতে হবে আপনি বুদ্ধি প্রতিবন্ধী না বুদ্ধিজীবী নাকি বুদ্ধিমান। রাসূল বলে দিলেন বুদ্ধিমান হলো ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওয়াল আজিজু ওয়াল আহমাকু। আহমক বোকা টাইপের মানুষ হলো ওই মানুষটা মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যে মনের খাহেসা, মনের নফসানি শয়তানের ওয়াসওয়াসায় জীবনটাকে পরিচালিত করলো, শয়তান যেদিকে ডাইভার্ট করলো ওই পথে জীবন চালালো, ওই লোকটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধি প্রতিবন্ধী। ওই লোকটাই হলো আহমক বোকা, যে শয়তানের পায়রবি করলো, শয়তানের পথে চললো। আমরা আজকে ডিসিশন নেব 2021 সালে শয়তানের কোনো কল আমরা রিসিভ করব না। শয়তানের সব কলগুলো মিস কল হয়ে যাবে, একটা কলও আমরা রিসিভ করব না। ভাই সব ভালো করে মনে রাখতে হবে, আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী 1500 বছর আগে তিনি বলে দিয়েছেন লা তাজুলু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা'i খিসালিন। নবীজি বলেন কঠিন কিয়ামতের ময়দানে যতক্ষণ না কোনো মানুষ 4টি অন্য বর্ণনায় আসে 5টি প্রশ্নের আনসার না দিবে, উত্তর না দিবে, ততক্ষণ পর্যন্ত এক পা সামনে আগাতে পারবে না, এক কদম সামনে নিতে পারবে না, যতক্ষণ না 5টি প্রশ্নের উত্তর না দিবে। আল্লাহু আকবার। আন উমরিহি ফিমা আফনা। তাকে কোশ্চেন করা হবে তোমার জীবন সম্পর্কে, কোন কাজে আপনার জীবনটা আপনি অতিবাহিত করেছেন। আপনি কি 31st নাইটে গা ভাসিয়ে দিয়েছেন ইহুদি খ্রিস্টানদের, তাদের কৃষ্টি কালচারে এটি আপনি নিয়েছেন, নাকি আপনি মুসলমানের সভ্যতা? বলবেন হুজুর এটা আমার সংস্কৃতি, আমরা আগে মুসলমান তারপর বাঙালি। আগে বাঙালি নয়, আগে মুসলমান তারপর বাঙালি। বাঙালির চেয়ে সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। আমি কি? আমি হচ্ছি মুসলমান। আমি মুসলমান বাঙালি, এটা মনে রাখতে হবে। শুধু বাঙালি আমার পরিচয় নয়, আমি মুসলমান বাঙালি। বাঙালি মানে আমি কোরআন সুন্নাহর বাইরে করব, বাঙালি সংস্কৃতি আমি চর্চা করব। কোরআনে থাকুক আর নাই থাকুক, রাসূল সাপোর্ট করুক আর নাই করুক, এ নয়, বরং আমি বাঙালি ঠিক আছে, কিন্তু বাঙালি আমি মুসলমান। আমি মুসলমান, আমি বাঙালি মুসলিম। আমার ওই জিনিসটাকে সাপোর্ট করতে হবে যেটা কোরআন এবং সুন্নাহ আমার সাপোর্ট করে। রাসূল বলেছেন আন উমরিহি ফিমা আফনা। জিজ্ঞেস করা হবে তার জীবন সম্পর্কে, ফিমা আফনাহু, তার জীবনটা সে কোন কাজে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা বালাহু, তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যৌবনটাকে সে কোন কাজে ব্যয় করেছে। যৌবন কালের ইবাদত ডুয়েল সব পাওয়া যায়। রাসূল বলে দিয়েছেন সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ
ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, কঠিন হাসরের ময়দানে মনে রাখবেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো শাবুন, ওই যুবক, না শাফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকে। আল্লাহু আকবার। প্রশ্ন করা হবে ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবাহু, তার সম্পদ সম্পর্কে কোন সোর্সে সম্পদগুলো অ্যাচিভ করেছে। ওয়া ফিমা আনফাকা, আর কোন কাজে সে সম্পদটাকে ব্যয় করেছে। ওয়ানা ইলমিহি মাযা আমিলা বিহি, তার এলেম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই এলেমটাকে সে কোন কাজে, সে এলেম অনুযায়ী আমল করেছে কিনা, নাকি শুধু এমনি এমনি কাজে লাগিয়ে দিয়েছে। এই জানলাম বাবা, যৌবন কাল বড় কঠিন। বয়োবৃদ্ধ হয়ে গেলে মানুষ দাঁড়ায়ও নামাজ পড়তে পারে না, আছে না? আবার অনেকে দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না। ঠিক আছে, যদি এমন মাচুর হয় তাহলে চেয়ার বসতে পারবে, কোনো আপত্তি নাই। কিন্তু যারা মাচুর সাজে, চেয়ারম্যান যারা সাজে, যারা চেয়ারম্যান দাবি করে, অথচ বিবাহ শাদী অনুষ্ঠান আদি, হাট বাজার, ব্যবসা বাণিজ্য সব জায়গায় সে উঠতে পারে, বসতে পারে, বিভিন্ন মজলিসে যেতে পারে, চেয়ারের প্রয়োজন হয় না। অনেকের একটা ব্যারাম হয়ে গেছে, মসজিদে আসলেই তারা চেয়ার দখল করার জন্য পাগল পরা হয়ে যায়। মসজিদগুলোকে চেয়ার মুক্ত রাখা দরকার। হ্যাঁ, আপনি যদি রিয়েল অসুস্থ হন সেটা ভিন্ন কথা, তবে আপনি যদি রিয়েল অসুস্থ না হয়েও আপনি রুকু করতে পারেন, সাজদা করতে পারেন, আপনি নামাজ পড়তে পারেন, আপনি দাঁড়াইতে পারেন, সক্ষমতা আছে। বিয়ে বাড়িতে আপনি ঠিকই যান, বাজার ঘাট আপনি ঠিকই করেন, মসজিদে আসলে আপনার চেয়ারের প্রয়োজন হয়ে যায়। আপনি একটু হিম্মত করেন, দেখেন আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন, আপনি হিম্মত করেন, দেখবেন চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না। চেয়ার অনেকের সুবিধাবাদীর জন্য, সুবিধার জন্য অনেকে চেয়ার দখল করে। চেয়ার দখল নয়, মসজিদগুলোকে আস্তে আস্তে করে চেয়ার মুক্ত করা দরকার। ফতোয়ায়ে সানির মধ্যে, ফতোয়া আলমগীর, ফতোয়ায়ে দারুল দেওবন্দের মধ্যে লিখা, কোন ব্যক্তির সক্ষমতা আছে, সাজদা করতে পারে, লোকটার সক্ষমতা আছে, দাঁড়াইতে পারে, তারপরে যদি সে লোকটা বসে বসে নামাজ পড়ে, তার 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। বছরের পর বছর আপনি নামাজ পড়েন, আল্লাহর দরবারে কবুল হবে না। প্রকৃত অসুস্থ হলে সেটা ভিন্ন কথা। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, যৌবন কালটা ইবাদতের সময়। এই সময় যারা অন্য কাজে ব্যয় করে, আবার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। উপায় নাই রে, উপায় নাই। এই জন্য এলেম অনুযায়ী আমল করেছে কিনা আলেমকে জিজ্ঞেস করবে। আলেম, বড় টুপি দিয়েছ, বড় পাগড়ি দিয়েছ, বড় জুব্বা, বড় কুর্তা, তোমাকে আমি এলেম দিয়েছিলাম, এলেমের নূর দান করেছিলাম, আমার এলেম অনুযায়ী তুমি আমল করেছো কিনা। আলেমকেও ছাড় দেওয়া হবে না। কি বলেন, ছাড় দেওয়া হবে নাকি? আলেমকেও কিন্তু ছাড় দেওয়া হবে না, কাউকে সেদিন ছাড় দেওয়া হবে না। কিন্তু আজকে আমরা নিজেরাই অনেক সময় কি করি, বিধর্মীদের কৃষ্টি, কালচার, তাহাজিব, তামাদ্দুনকে আমরা গ্রহণ করে নিয়েছি। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে তার সাথে তার হাসর হবে, সে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই যে বর্ষ বরণ করে নেওয়া, বর্ষ বরণ হয়, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? জেনা, ব্যভিচার বড় বড় হোটেলগুলোতে, গতকালকে রিপোর্টে আমরা দেখলাম বড় বড় হোটেলগুলোতে নগ্ন ড্যান্স চলে, ফ্যাশন নামের অন্যায় অপসংস্কৃতি চলে। গতকাল আমাদের নরসিংদী রায়পুরার প্রোগ্রাম ছিল, সেখান থেকে আসার পথে কতজন পটকাবাজি করছে, বিভিন্ন জায়গা থেকে নারী পুরুষ অবাধ বিচরণ করছে, ব্রিজের উপর গুলো গাড়ি থামিয়ে কিভাবে নগ্নতা প্রদর্শন করছে, এগুলো দেখবার মতো নয়। এটি কখনো মুসলিমরা এটিকে কখনো সাপোর্ট করতে পারে না। কি বলেন, পারে? মুসলিমদের কৃষ্টি কালচার এগুলো নয়। এ মানুষ, আমাকে মনে রাখতে হবে, আমি বাঙালি হলে কি হবে, বাঙালির চেয়ে আমার বড় পরিচয়,
আমি হচ্ছি মুসলমান, কোরআন এবং সুন্নাহর বাহিরে আমি কোনোদিন চলতে পারি না, নগ্নতাকে আমি কখনো সাপোর্ট করতে পারি না। আমাকে একদিন বিদায় নিতে হবে, আমাকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। মনে রাখবেন, নতুন বছরের এই কি ফুর্তি করতে হবে, সব নতুনত্বের উৎসব আর উন্মাদনা এটি কোনো সুস্থ মানুষ করতে পারে না। নতুন বছরের উৎসব আর উন্মাদনা তারাই করবে যারা উন্মাদ, পাগল। যারা উন্মাদ তারাই করতে পারে উন্মাদনা। কথা বলুন ঠিক কিনা? একজন মৃত্যুদণ্ড ঘোষিত আসামির জন্য নতুন বছরের আগমন কখনোই ফুর্তির কারণ হতে পারে না, বরং প্রতিটি নতুন দিনই তার নিঃশ্বাসকে দীর্ঘায়িত করার কথা। আমরা সকলেই তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মতোই, জন্মের সঙ্গে সঙ্গেই মৃত্যুর সিগন্যাল দেওয়া হয়েছে। আপনি যেদিন জন্ম নিয়েছিলেন, ডান কানে আপনার আজান হয়েছে, বাম কানে আপনার একামত, আজান একামত হয়ে গেছে, শুধু জানাজার নামাজটা বাকি। জানাজার নামাজ শুরু হইতে যেই সময়টুকু বাকি, এটাই হলো আপনার দুনিয়ার জমিনের জিন্দেগি। আমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আমার আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, জানাজাটা শুধু বাকি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির যেমন তেমন কোনো কিছু উন্মাদনা থাকে না, উৎসব থাকে না। আমরা প্রত্যেকে কেমন যেন দুনিয়ার জমিনে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেমন যেন অন্ধ অনুসরণ করছি। আল্লাহ নবী সহিহ বুখারীর মধ্যে বলে দিয়েছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতির অন্ধ অনুকরণ করবে। ইভেন তারা কোনো গর্তে প্রবেশ করলে তোমরা সেখানে প্রবেশ করবে। আমরা দাদাদেরকে পছন্দ করি, বিধর্মীদের কৃষ্টি কালচার আমাদের ভালো লাগে, নিজেদের কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন আমাদের ভালো লাগে না। আমরা যখন মার্কেট করতে যাই, দেশীয় পণ্যগুলো কিনতে চায় না, গিয়ে বলে বিদেশি পণ্য দাও। নিজেরা পরিচয় দিই বাঙালি, নিজে পরিচয় দিই বাঙালি, কিন্তু বাংলা সালটা কেউ আমরা অনেকে মনে রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আজকের যে বাংলা সাল, এগুলো আবিষ্কার করেছে সম্রাট আকবরের সময়। বাংলা সাল চলছে সম্রাট আকবর। কথা বলেন না, কে কে? সম্রাট আকবর। আর ইংরেজি যেটা, এটা ঈসাই সাল, ঈসা নবীকে কেন্দ্র করে। আর মুসলমান যে সালটাকে ফলো করে, এটা হলো হিজরি সাল। মুসলমান যে সাল ফলো করবে সেটা কি? হিজরি সাল। আমাদের জন্য হচ্ছে হিজরি। আর হিন্দুয়ানি কৃষ্টি কালচার যারা, স্বাভাবিকভাবে তারা ওই বাংলাটাকে বেশি প্রায়োরিটি দেয়, তারা কিন্তু তো ইংরেজিটাকে বেশি প্রায়োরিটি দেয় না। সৌদি আরবে আপনি যান, তাদের সব হিসাব নিকাশ আরবি সাল অনুযায়ী, হিজরি সাল অনুযায়ী সবগুলো আরবিতে। ইন্টারন্যাশনাল সাল যদিও চলছে ঈসাই সাল হিসাবে ইংরেজি, কিন্তু মনে রাখবেন এটাই কিন্তু আমার শিক্ষা নয়। ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে এই সালটা শুরু হয়েছে 2021। কয় হাজার? 2021 বছর হয়ে গেল। কিন্তু জানা না ঈসা রুহুল্লাহকে? ঈসা রুহুল্লাহ, তার কোনো বাবা ছিল না, বাবা ছাড়া সন্তান হলেন ঈসা রুহুল্লাহ। মা হচ্ছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। মা মারিয়াম ছোট্ট ছোট্ট পাখির বাচ্চাগুলো নিয়ে আদর করে যত্ন করে, বকরির বাচ্চাগুলো, ভেড়ার বাচ্চাগুলো নিয়ে কোলে নেয়, আদর করে। মরিয়মের মাও কিন্তু এভাবে আদর করে। আল্লাহ তাআলার বড় মায়া হলো, আল্লাহর বড় দয়া হলো। আল্লাহ তাআলা মরিয়মের মায়ের কোলে একটা সন্তান দিলেন। সন্তানটা মনে করেছিল ছেলে হবে, কিন্তু ছেলে না হয়ে হইল মেয়ে। ছেলে না হয়ে হলো কি? নাম রাখলেন মারিয়াম। নাম রাখলেন কি? বললেন মারিয়ামকে আমি উৎসর্গ করে দিলাম বাইতুল মুকাদ্দাসের খাদমাতের জন্য। মারিয়াম আস্তে আস্তে করে বড় হতে লাগলো। বড় হতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, মারিয়াম চিন্তা করলো, আমার তো কোনদিন, আমার তো স্বামী নাই, স্বামী ছাড়া তো কোনদিন সন্তান হবে না।
কোনদিনও সন্তান হওয়ার আমি সন্তানের মুখ দেখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠায় দিলেন, জিবরিল যাও, যা রে জিবরিল, যা যা মরিয়মের কাছে গিয়ে বল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন। মারিয়াম বলে, না না, কেমনে আমার সন্তান হবে? আমার স্বামী নাই, স্বামী ছাড়া পৃথিবীতে সন্তান হতে পারে না। জিবরিল আমিন আসলেন, মারিয়ামকে বলেন, মারিয়াম মুখটা হা করো। মরিয়ম মুখটা হা করে জিবরিল যত কাছে আসে মারিয়াম আলাইহিস সালাম তত দূরে যায়। জিবরিল বলেন, যেটার আশঙ্কা করো আমি তোমাকে ধরব, তোমাকে স্পর্শ করব, ওই আশঙ্কা করো না। আমরা ফেরেশতা, আমাদের কোনো শাহাওয়াত নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কোনো প্রবলেম নাই। তুমি আমার থেকে দূরে সরে যাও না, বলে আমার কাছে আসিও না, বলে আল্লাহ তোমার কাছে পাঠাইছে, তুমি মুখটা হা করো, তোমার মুখে একটা ফু দিব, আর একটা সন্তানের আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দেব। মারিয়াম আলাইহিস সালাম মুখ হা করলেন। জিবরিল আমিন বলেন, মুখটা বন্ধ করবে, 3 দিন কোনো কথা বলবে না। 3 দিন বলে তিনি বুঝলেন পেটের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলেন, নড়াচড়া করে, নড়াচড়া করি, আস্তে 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 করে নড়তে শুরু করলো, বড় হতে লাগলো পেটের ভিতরে সন্তানটা। কিন্তু পেট আর বড় হয় না, কারণ গ্রামের মহিলারা এরা তো এমন, এরা তো বিবিসি সিএনএন ফেল। কারণ এদেরকে যদি কোনো সংবাদ একবার যদি শুনে সাথে সাথে গোটা এলাকায় কিন্তু ছড়িয়ে দেয়, মরিয়মের স্বামী নাই, সন্তান হবে কেমনে? মরিয়মের তো কোনো স্বামী নাই, সন্তান হবে কেমনে? রাসূল জাল্লাল্লাহু বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না, এ নারী সমাজ তোমরা বেশি বেশি করে দান করো, সাদাকা করো। কারণ অধিকাংশ নারীকে এখানে জাহান্নামে দেখেছি। মহিলারা বলল, হুজুর আপনি আমাদের অধিকাংশকে জাহান্নামে দেখেছেন, এর পিছনে কারণটা কি গো নবীজি? নবীজি বলেন, তাকফুরুনাল আশিরা, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। স্বামীর 10 বছর 20 বছর 40 বছর সংসার করার পরে কোন যদি একটু কথায় ঠুনকো কথায় যদি বেজে যায়, স্বামীর একটা নিয়ামত তোমরা স্বীকার করো না, বরং বলো 40 বছর ধরে তোমার ঘরে সংসার করলাম, কিছুই পাইলাম না, কিছুই দিলা না। 40 বছর ধরে কত কিছু পাইছো, মুহূর্তের মধ্যে তুমি ভুলে যাও। ওয়াতুকসিরুনাল্লাহ না, সহিহ বুখারীর বর্ণনা, রাসূল বলেন তোমরা বেশি বেশি লানত করো। তোমার ছেলে মারা যাক, তুমি ধ্বংস হও, একটু ঝগড়া করে বলে তোমার উপর ঠাডা পড়ুক, হ্যাঁ তোমার পরে কি পড়ুক, তুমি ধ্বংস হও, তুমি মরে যাও, তুমি নিঃশেষ হয়ে যাও, তোমার ছেলে মেয়ে সব মরুক। নাউজুবিল্লাহ। নারীরা এগুলো তোহমত দেয়, অপবাদ দেয়। কথা বলেন, কি গালি দেয়? যুগকে গালি দেয়, জামানাকে গালি দেয়, দেয় না? ওয়ালাস আল্লাহ কসম করেছেন, যুগের কসম, সময়ের কসম। সুবহানাল্লাহ। সময়ের স্রষ্টাকে সময় যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ। সময়কে গালি দিও না। কয় জামানা খারাপ হয়, আরে জামানা খারাপ না, তুমি খারাপ। জামানার কোনো দোষ নাই। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা খালিকুদ দাহার লা তাসুব্বুদ দাহার। যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না, সালকে গালি দিও না, 2020 কে গালি দিও না। অনেকে কয় 20 মাখাই দিয়ে গেছে, গালি দেয়। সময়কে গালি দেওয়া যাবে না, সময়কে গালি দেওয়া যাবে না। আল্লাহ হলেন সময়ের স্রষ্টা। কয় জামানা খারাপ, জামানা খারাপ না, তুমি খারাপ, আমি খারাপ। জামানারে খারাপ করে লাভ আছে? জামানার মানুষগুলো খারাপ, আমরা জামানারে গালি দেওয়া যাবে না। ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম আসরের সময়, সময়ের কসম আল্লাহ করলেন। সময় সব সময় এক থাকে।
সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী, বিকালে ফকির, আবার বিকালে ফকির। লটারির টাকা 30 লক্ষ পাইয়া সকাল বেলা দেখবেন ধনী। আছে না? আছে না? বড় কঠিন মানুষের সময়। আল্লাহ বলছেন তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এভাবেই করে তো আমি মানুষের সময়গুলোকে আমি চক্রাকারে আমি ঘূর্ণায়মান করি। সময় আসে আর যায়, সময় আসে। একজন মনীষী ব্যাখ্যা দিয়েছেন সময়কে কেন্দ্র করে। এক লোক কে একটা বাঘে ধাওয়া করছে। কে? সবাই বলেন না। বাঘ। বাঘ বাঘে কি করছে? নিরুপায় হয়ে একটা গাছের উপরে উঠছে। শুনতেছেন? কিসের উপরে? গাছের উপরে উঠছে। গাছের উপরে উঠে বাঘ নিচে অপেক্ষমান। গাছের পাশে একটা গর্ত, অনেক বড় একটা গর্ত আছে। বাঘটা অপেক্ষা করতেছে কবে লোকটা উপর থেকে ডাল ভাঙে পড়বে আর আমি তাকে ধরব, খেয়ে হাড় হাড্ডিগুলো ফেলে দিব এই গর্তের ভিতরে। তো লোকটা যখন গাছের উপরে উঠলো, গাছের উপরে উঠে দেখে একটা ডালে বসছে। ডালের মধ্যে দেখে দুইটা ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। ইঁদুরের সাথে বন্ধুত্ব হলো। কার সাথে? ইঁদুর। ইঁদুর 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 তো চিনেন? ইঁদুর, ইঁদুরের সাথে বন্ধুত্ব হলো। যে ডালে বসা, ডালে একবার সাদা ইঁদুর আসে, একবার কাটে ডালটা, আর একবার কালো ইঁদুর আসে, একবার কাটে। এইভাবে করে কাটতে 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 ডালটা নিঃশেষের দিকে। আর ডালে যে বসা, ডালের উপরে দেখে আরেকটা ডালে টস টস করে পাকা আম, লিচু ঝুলতেছে। লোকটা দেখে পাকা আমগুলো, হারে এই আম কি আর মিস করা যায়? ওই আম, টসটসে লিচু, বেদানা, আঙ্গুর, এগুলো দেখে যে ডালে বসা আছে, ডালে যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর এসে কাটতেছে, ভুলে গেছে। হঠাৎ করে কালো ইঁদুর আর সাদা ইঁদুর কাটতে 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 ডালটা পড়ে গেল, ভেঙে গেল। লোকটা থপাস করে নিচে পড়ে গেল। বাঘটা অপেক্ষমান ছিল, বাঘটা হা করে ফেললো, ওটাকে গ্রাস করি আবার বমি করে কবরের মধ্যে ফেলে দিল। ব্যাখ্যায় বলা হচ্ছে লোকটা হলো আমরা সাধারণ মানুষ। যে গাছের উপরে উঠছেন, গাছটা হলো, গাছের ডালটা হলো মানুষের জীবনের হায়াত, বয়স 80 বছর, 100 বছর, 60 বছর। সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। সাদা ইঁদুর আসে, একবার ডালটা কাটে, সাদা ইঁদুর চলে যায়, কালা ইঁদুর আসে, রাত আসে, দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। যে ডালের উপরে বসা, এটা হলো দুনিয়া। এটা কি? দুনিয়া। আর উপরে যে চাকচিক্য দেখা যাচ্ছে, টসটসে আম, লিচু, বেদানা, কমলা, এগুলো হলো দুনিয়ার চাকচিক্য, রঙ্গমঞ্চ দুনিয়া, দুনিয়ার ধোঁকা। ওগুলো দেখে আমি ভুলে গেছি, আহা, এগুলো পারার জন্য আমি ব্যস্ত হয়ে গেছি। কেমনে আম পারবো, এগুলো পারার জন্য আমি ব্যস্ত হয়ে গেছি। এদিকে কালো ইঁদুর, সাদা ইঁদুর কাটতে 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 আমাকে ফেলে দিল। বাঘ যেটা, সেটা হচ্ছে আজরাইল, মালাকুল মৌতের উদাহরণ দেওয়া হয়েছে। পাশে যেটা গর্ত, সেই গর্তটা হলো কবর। এটা চিত্র দুনিয়ার, এটা চিত্র। আমরা কিন্তু এভাবেই দুনিয়ার রঙ্গমঞ্চে আমরা কিন্তু ঘুরছি। কাগজে কাটে কাটে ঘুরি বানা কাট, ওরাতি হায় আসমান মে ঘুরবে চারা, ক্যা করেগা রসি মাওলার হাতমে। কাগজ কেটে কেটে ঘুরি বানায়, আকাশে উড়াই, মনে করছি আর আমাকে পাবে না। কিন্তু আসলে যেদিন লাটায় টান দেওয়া হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে, ঠিক কিনা?
2021 সালে টার্গেট নেন, একটা ছেলেকে আলেম বানাবেন। ছেলেকে না পারেন নাতিরে বানান, একটা নাতিকে আলেম বানান, যিনি আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। ঠিক কিনা? আর এখন তো কই হুজুর লাগে না জানাজা নামাজের জন্য, সে নিজেই নাকি ইমামতি করবে। বেটা, তোমার বাবার আগেও তো তুমি না জানাজার নামাজ, তোমার বাবার আগেও তো তুমি মরতে পারো। তোমার বাবার ইমামতির জন্য তো দিচ্ছ। আর তোমার যে চান্দু স্টুডিয়াম, মুখে দাড়ি নাই, যে অবস্থা, তাতে তো তোমার ইমামতি কেউ নিবে না। তোমার বাবা যদি বেঁচে থাকতো, আর যদি ক্ষমতা থাকতো, বলতো যে বাবারে তোমার দরকার নাই, একজন হুজুর ডেকে আনো, তোমার ইমামতি আমার লাগবে না, সারা জীবন যা করছো তো করছোই, শেষ সময় আছে আমার ইমামতি করবা? বলে যে আমরা এখন ইমামতি করতে পারবো, এখন আর পেলে হুজুর লাগে না। সমস্ত আলেম সমাজ যদি ডিসিশন নেয় এই ধরনের ব্যক্তিদের ইমামতি কোনো আলেম করবে না, সব সোজা হয়ে যাবে। এতবার স্পর্ধা বাংলার জমিনে থেকে এ ধরনের কথা বলার সাহস পায় কেমনি? কথা থেকে মদত পায় এগুলো। মানুষের মাথার ঘাম থেকে, মাথার থেকে পায়ের ঘাম পর্যন্ত রক্ত গরম করা টাকা, এগুলো দিয়ে ট্যাক্সের টাকা পাও, আর এ ধরনের বক্তব্য দাও। স্পর্ধা কে দেয় তোমাদেরকে? কথা বলেন ঠিক কিনা? হুজুরদের জানাজা লাগবে না, দেখাও না জানাজা পড়ায়, তাকবীর ভুলে যাবা, তখন কি করবা? লাগে না হুজুরের জানাজা, হুজুর চাই না। সিদ্ধান্ত নিতে হবে এ সমস্ত ব্যক্তিদের জানাজা যেন কোনো হুজুর যেন না পড়ায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো সবসময় সর্বযুগে থাকবে। মানুষ আসে চলে যায়, কেউ স্থায়ী হয় না, কথাগুলো কিন্তু থেকে যায়। বেটা, তোমার আর কি ক্ষমতা? তোমার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, তারাও তো ধরনের কথা বলে না, তারাও তো বিনয়ের সাথে জনগণের সাথে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? বিনয়ী হও, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। 2021 সালের সবচেয়ে ঘৃণতম কর্মকাণ্ড করেছে এই লোকটি। 2020-এর সবচেয়ে ঘৃণতম কাজ, যেটি সমালোচিত হচ্ছে, সারা প্রশাসনকে কলঙ্কিত করেছে একজন ব্যক্তি। এগুলো বিচার হওয়া দরকার, তাহলে এগুলো সোজা হবে, পরবর্তীতে আর এরকম কমেন্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সময় সময় কথা বলে মানুষের সাথে, সময় সব সময় এক থাকে, সময়ের 1 পর অসময়ের 10 পর। কথা বলুন ঠিক কিনা? সময়ের 1 পর 10, অসময়ের 10 পর। মনে রাখবেন সময়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে 2021 সাল আমরা টার্গেট নিব, আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাবো, কোরআন শিক্ষা দিব, হাফেজে কোরআন বানাবো। বহু ওসির ছেলে আমাদের মাদ্রাসায় পড়ে, হাজ্জখানায় পড়ে, মাদ্রাসায় পড়ে। অনেক ওসির ছেলেরা মাদ্রাসায় পড়ে না? কথা বলে না কেন? কত ওসি, সেনাবাহিনী, কত প্রশাসনের লোক আমাদের মাদ্রাসায় পড়ে। হুজুর, আমার ছেলেটা একটু আলেম বানাতে চাই, আমার ছেলেটাকে হাফেজ বানাতে চাই। অনেকেই চায়, আলহামদুলিল্লাহ বলে। 2021 সালে টার্গেট নেন, আপনার সন্তানকে আলেম বানাবেন। 2021 সালে টার্গেট নেন, 1 মাসের মধ্যে কমপক্ষে একটা সূরা তেলাওয়াত করবেন। অনেকে কোরআন পড়া ভুলে গেছি, দুনিয়ার সব বুঝি, কোরআন বুঝি না, কোরআন বুঝি না, কোরআন বুঝতে চাই না, সব হিসাব নিকাশ আমরা পারি, কোরআন পড়তে পারি না। কথা বলেন, আছেন এরকম? এরকম যেন না হয়। জানাজাটা যেন পড়াতে পারেন, জানাজার দোয়াটা যেন মুখস্থ থাকে, এটুকু মনে রাখবেন। কমপক্ষে জানাজার দোয়াগুলো শিখতে হবে, নামাজের মাসআলা মাসাইল শিখতে হবে। জানাজা শুরু হবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহেমাহুল বারের জানাজা। ছেলে বললেন, ইমাম সাহেব জানাজার নামাজের ইমামতি করবেন, আমার বাবার ওসিয়তটা আপনাকে আগে পড়ায় শোনাই দিই, তারপর আপনি ইমামতি করবেন। বললেন, শোনো, প্রথম ওসিয়তটা আমার বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যিনি জানাজা পড়াবেন, প্রথম শর্ত হলো 40 বছরে যার কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় না। দ্বিতীয় কন্ডিশন হল
আমার বাবার যিনি জানাজার নামাজের ইমামতি করবেন, 40 বছরের আসরের সুন্নাত নামাজ যার কাজা হয় নাই। তৃতীয় সপ্তাহ হলো 40 বছরে যার তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, একটি রাতের জন্য যার তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। মনে আছে না গত জুমার আলোচনা? চতুর্থ কন্ডিশন হলো আমার বাবার যিনি জানাজার নামাজের ইমামতি করবেন তিনি হবেন যিনি কোন নারীর দিকে, পর নারীর দিকে জীবনের তরে একটিবারও শাহওয়াতের নজরে যিনি তাকায় না। কথা থেকে কোন আওয়াজ আসে না। ইমাম সাহেব উধাও, ইমাম নাই, ইমাম নাই। লক্ষ লক্ষ মানুষের মধ্যে ঢুকে গেছে ইমাম, ইমাম খুঁজে পাওয়া যায় না। কে করবেন নামাজের ইমামতি? কন্ডিশন গুলো কার আছে? সবাই অপেক্ষমান। দেখতেছেন প্রথম কাতার থেকে একজন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসতেছেন। যিনি হেঁটে হেঁটে আসতেছেন তিনি কেউ নয়, দিল্লির সম্রাট। তিনি হচ্ছেন সৈয়দ সুলতান ইলতুৎমিশ, যাকে আলতমাশ বলা হয়। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিক, সামনে এসে লাশের কাছে গিয়ে চুমু খেয়ে বললেন, সুলতান ইলতুৎমিশ বললেন, ওগো পিরানে পীর, আপনি আমল করে নিজের আমলগুলো আপনি গোপন করে, সিক্রেট করে আপনি দুনিয়া থেকে পর্দা করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আর আমি ইলতুৎমিশ, আমি আপনার একজন আদনা মুরিদ, আমি আপনার আদনা একজন ভক্ত। আর আমার আমলগুলো আপনি জগৎবাসীকে জানাই দিলে। মানুষেরা বিশ্বাস করতে পারছিল না। আমাদের দিল্লির সম্রাট সুলতান ইলতুৎমিশ এই কোয়ালিটি গুলো তার মধ্যে আছে, বিশ্বাসে করতে পারে না। এক পর্যায়ে অনেকে সাক্ষী দিল সত্যি বলে, তিনি কি তাহলে বিচার কার্য করেন নাই? বলে বিচার করেছেন সম্রাট, রাষ্ট্রের বিচার করেছেন ঠিকই। কোন মহিলার বিচার করতে গিয়েও একবারের বেশি তাকান নাই, সবগুলো তার ঠিক ছিল। তোমরা কি কোনোদিন তাকে তাকবীরাতুল উলা ছুটতে দেখেছো? বলে না, দেখি নাই। রাষ্ট্র চালাইছেন, তাকবীরে উলাও তিনি আদায় করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আবার তাহাজ্জুদের নামাজ তার জীবনে একদিনও মিস হয় না। আবার রাষ্ট্র পরিচালনা করেছেন, আসরের সুন্নাত নামাজও কোনোদিন ছাড়ে না। এরা কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নামাজি হতে হবে, মুত্তাকি পরহেজগার হতে হবে। আজকে যদি মসজিদ গুলোতে নামাজি দিয়ে ভরপুর হয়ে যেত, ঢাকা ইউনিভার্সিটির মতো বড় বড় ইউনিভার্সিটির যারা দায়িত্বশীল ভাইস চ্যান্সেলর যদি নামাজের ইমামতি করত, ভাইস চ্যান্সেলর যদি বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম হব আমি ইমামতি করব, আমার ছাত্র যারা আছে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ো, তোমরা সবাই আজকের মসজিদে নামাজ পড়তে হবে, এরকম টার্গেট নিলে ভাইস চ্যান্সেলর যদি ইমাম হয়, চ্যান্সেলর যদি ইমাম হয়, দেখবেন সব ছাত্র নামাজে দাঁড়াবে, যেহেতু ভাইস চ্যান্সেলর নামাজ পড়ে। কথা বলেন ঠিক না? পুলিশের ওসি যদি নামাজের ইমামতি করে, বাকি যত কনস্টেবল পুলিশ আছে সবাই ইমামতির, যিনি ইমাম হবেন সবাই তার পিছনে মুক্তাদি হয়ে দাঁড়াবেন। একটা জেলার ডিসি যদি ইমাম হয়, তাহলে বলবেন এই ডিসি যারা আছেন, কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সবাই তার পিছনে নামাজ পড়বে। যদি ডিসি ইমাম হয়, এসপি যদি ইমাম হয়, ওসি যদি ইমাম হয়, তাহলে আর দুর্নীতি চলবে না, ঘুষ থাকবে না, অন্যায় চলবে না, অপসংস্কৃতি চলবে না, রাস্তায় চাঁদাবাজি চলবে না, সব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দোকানে দোকানে চাঁদাবাজি চলবে না, সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আমরা করতে পারি, 2021 সাল হবে দুর্নীতি মুক্ত সাল, 2021 সাল হবে চাঁদা মুক্ত সাল। যদি করতে পারেন তবে দেশ স্বাধীন হয়েছে, সার্বভৌমত্ব মজবুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এ দেশটাকে আমরা এগিয়ে নিতে চাই, দেশটা কারো বাপের ভিটা নয়, সবার আমাদের। কথা বলেন ঠিক কিনা? এ দেশ আমাদের দেশ, সোনার বাংলাদেশ। হুজুরদেরকে বিদেশে পাঠাই দিবেন আর আপনারা থাকবেন। আহারি, হুজুরদেরকে বিদেশে পাঠাই দিবেন, ওনারা দেশে থাকবে।
মনে বাপের মুল্লুক পাইছি। হুজুররা ভাসে আসছে নদী থেকে, না অবাক লাগে এগুলো আমাদের কাছে। কাণ্ড জ্ঞানহীন মানুষ আইনের পোশাক পরে ধরনের বক্তব্য দেওয়া, এটি কখনো শোভনীয় নয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে সঠিক সমাজ দান করুন, আমিন। আরো যারা বলে আমিন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। সব ক্ষতিগ্রস্ত চার শ্রেণীর মানুষ ক্ষতি থেকে মুক্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত, নেক কর্ম করে। ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষদেরকে সত্যের আহ্বান করে। ওয়া তাওয়াসাউ বিস সবরি, মানুষদেরকে ধৈর্যের আহ্বান করে। বিপদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ধৈর্য। বিপদের সবচেয়ে বড় হাতিয়ার কি? ধৈর্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চারটি ফর্মুলা বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। 2020-এর সকল অপরাধগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আমিন। 2021 সালে আমরা যেন সবাই বিনয়ী হই, হিংসামুক্ত জীবন গড়তে পারি, সবাই যেন দুর্নীতিমুক্ত জীবন গড়তে পারি, আমাদের ফ্যামিলির মধ্যে সবাইকে যেন নামাজের কথা বলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর